পশ্চিমবঙ্গের দুর্নীতি তো সর্বক্ষেত্রেই, এবং সেই দুর্নীতির ব্যাপকতা এত তীব্র যে গার্ডেন রিচ এলাকায় একটা 5তলা বাড়ি, নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিল, ভেঙে পড়েছে, 9 জন মারা গিয়েছেন, জলান থেকে শুনছি নাকি 10 জন মারা গিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। নিহত হয়েছেন আমি প্রকারান্তরে বলি খুন হয়েছে। এই যে নির্মাণ হচ্ছিল, নির্মাণটা বেআইনি নির্মাণ, এ সম্পর্কে কলকাতা পুরসভার মহানাগরিককে এলাকার মানুষ বহুবার জানিয়েছেন, কিন্তু পুরসভার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে পুরসভার যদি গাফিলতি হয়, এবং যে গাফিলতির সঙ্গে আমাদের স্পষ্ট অভিযোগ যে এলাকার কাউন্সিলর তিনি হয়তো ইঞ্জিনিয়ার নন, কিন্তু তার চোখের সামনে একটা অত বড় বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়িটা সম্পর্কে অভিযোগ আসছে, তিনি কাউন্সিলর হিসেবে কোন রকম তৎপরতা দেখাননি। হয়তো কাটমানি প্রভাবেই তিনি খানিকটা নীরব ছিলেন। আজকে শুনলাম মহানাগরিক বলেছেন এই সামাজিক ব্যাধি। এই ব্যাধির কারণ তো তৃণমূল কংগ্রেস। আসলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ডিএনএ হচ্ছে অসত্য কথা বলা। অসত্য এবং দুর্নীতি এই দুটো হচ্ছে টিএমসির ডিএনএ অফ দেয়ার পলিটিক্স। এই যে কথাগুলো বলেছে, আপনারা পুরসভায় গিয়ে তথ্য ঘেটে দেখবেন সব কটা ভুল। বাম আমলে অডিট হতো, শুধু তা নয়, বকেয়া অডিট বাম আমলে সম্পন্ন করা হয়েছিল। বাম আমলে সুব্রত বাবুর আমলে রেখে যাওয়া দেনা, সেই দেনার টাকা শোধ করে আমরা যখন চলে আসি তখন প্রায় 500 কোটি টাকার মতো উদ্বৃত্ত আমরা ফান্ড রেখে এসেছিলাম। এবং ফিরাদ বাবু নিজেই স্বীকার করেছেন যে বাম আমলে অনুমতি পেতে গেলে চটি শুকিয়ে যেত। ঠিক কথাই তো, আমরা তো বেআইনি অনুমোদন দিতাম না, সেই জন্য চটি কেন, জুতোও শুকিয়ে যাবে, অনুমোদন পাবে না। উনি বলেছেন ওরা এসে সহজ করেছেন। কি সহজ করেছেন? কনস্ট্রাকশন করে যাও, কাউন্সিলরকে টাকা দিয়ে যাও, যদি ভাঙে ভাঙলো, না ভাঙলে থেকে গেল। এইটা হচ্ছে ওদের নিজস্ব ফর্মুলা, যে ফর্মুলায় আজকে বিপদে পড়ে গেছেন। নির্বাচনের আগে তাড়াহুড়ো করে টাকা কালেকশন করার জন্য তুলতে গিয়েছিল, বাড়ি ভেঙে পড়েছে, এতজন মারা গিয়েছিল। আমার একটা প্রশ্ন, যে এই ক্ষতিপূরণের টাকা যা সরকার দেবেন বলছেন, কেন সরকারি কোষাগার থেকে যাবে? কেন এই টাকা এই বিল্ডারের কাছ থেকে আদায় করা হবে না? যদি গভর্নমেন্ট ট্রু টু ইটস ওন ওথ হয় যে আমি কনস্টিটিউশন মেনে চলবো, কনস্টিটিউশনকে রক্ষা করব, তাহলে এই সমস্ত ক্ষতিপূরণের টাকা ওই বিল্ডারের কাছ থেকে আদায় করা হোক, এটা আমাদের দাবি। এই কথাটা সাধারণ মানুষের বুঝবে না। জল তো আবার বাড়ির জন্য কোনো আলাদা লাইন আসে না। এবং জল নিয়ে আমরা তো একটা নতুন জল প্রকল্প তৈরি করেছিলাম, সেটার নাম ছিল জ্যোতি বসু জল প্রকল্প। সেটা ওরা এসে জয় হিন্দ করে দিলেন। আমার সময় জল, তৃণমূল আমলে যে জল ছিল তার থেকে আমি অনেক ক্ষমতা বাড়িয়েছিলাম গার্ডেন রিচে। এটা নিয়ে আমি কৃতিত্ব দাবি করি না। কেন? প্রশাসনিক ব্যবস্থা একদল ক্ষমতায় আসবে, পরের দল তার উপরেই করবে, এটাই নিয়ম। আমরা ওদের আমলে হয়নি, অতএব আমি করতে পারছি না 14 বছর পর, এই ধরনের অযৌক্তিক কথা আমরা বলি না। এই কথাগুলো হচ্ছে একেবারেই রাজনীতি বিরোধী এবং সংবিধান বিরোধী আলোচনা। ক্ষমতায় এসছি আমি বামফ্রন্ট আসার পর, তাহলে বামফ্রন্ট যা ছিল সেই ভিত্তির ওপর তুমি তো এগোচ্ছ। এখন যখন তুমি ব্যর্থ হচ্ছে তখন বলছো বামফ্রন্ট। কেন? 14 বছর আগে বামফ্রন্ট চলে গেছে। গার্ডেন রিচের বাড়িটা কবে শুরু হয়েছে? গার্ডেন রিচের বাড়ি তো শুরু হয়েছে গত 2 বছর ধরে। এবং আজকে উনি কাউন্সিলরকে আড়াল করছেন। আমি তো বলছি যদি একটা ইনভেস্টিগেশন হয় তাহলে দেখা যাবে যে কাউন্সিলর ওখান থেকে প্রতি মাসে টাকা তুলতেন। এই প্রতি মাসে টাকা তুলে তাকে বাড়ি করতে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে আপনারা যে সুরে কথা বলছেন বা আপনার নাম করে একেবারে বিজেপি এবং অধীর চৌধুরীর সুর আপনাদের কণ্ঠে। আচ্ছা, ধরুন ফিরাদের নাম ফিরাদ হাকিম ববি, তো আমি ওকে ফিরাদ হাকিম ববি করে ডাকলাম। হ্যাঁ, আচ্ছা, ফিরাদ হাকিম ববি বলে আমিও ডাকলাম, শুভেন্দুও ডাকলো, অধীরও ডাকলো, আপনারাও ডাকলেন, একই সুর হবে তো? এতে বেসুর হবে না। বাড়ি ভেঙে পড়েছে, কেন ভেঙে পড়েছে তো একই কথা হবে, বাড়ি ভেঙে পড়েছে। অতএব যেটা বাস্তব, সেই বাস্তবটাকে প্রত্যেক মানুষই একই ভাষায় কথা বলবেন। কেন? ভাষাটা তো আমাদের এক। আমি তো হিব্রুতে বলতে পারবো না। সুতরাং এগুলো হচ্ছে
একেবারে ওই কি বলবো, ওই বাচ্চাদের যখন ক্লাবে ঝগড়া হয় তখন যা হয় সেই রকম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।